হ্যালো, রাজনাথ মুখার্জি বলছি। হ্যাঁ, ও ওকে, আসছি। অ্যাডভোকেট ফোন করেছিল, আজকে উৎসবকে কোর্টে প্রডিউস করা হবে। বলছো কি তুমি? ওর কি হবে? জেল হয়ে যাবে? হ্যাঁ, কেসটা যেভাবে সাজানো হয়েছে, মানে ও মানে তোমার ছেলে যে অপরাধ করেছে তাতে জেল হয়ে যাওয়াটাও বিচিত্র কিছু নয়। হ্যাঁ, তবে আমি 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 লড়ব, আমি শেষ অব্দি লড়ব। উৎসব আমার ছেলে তো, আমি শেষ অব্দি লড়ব, বিশ্বাস করো। কাঁদছো কেন এখন? এখন কেন কাঁদছো? যখন প্রথম অপরাধটা করেছিল তখন তো কাঁদনি, তখন প্রশ্রয় দিয়েছিল। তারপর দ্বিতীয়টা, তখন ইউনিভার্সিটিতে বারে মারপিট করেছিল, নেশায় বেহেড হয়ে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, তখনও প্রশ্রয় দিয়েছিলে। তোমার প্রশ্রয় ও বিপথে গেছে, ওর নৈতিক চরিত্র অধঃপতনে গেছে। এখন আর কেঁদে কি হবে? কি হবে জানি না, আমি জানি না, আমি জানি না। আমার ছেলেকে ফিরিয়ে এনে দাও, 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 আমার ছেলেকে ফিরিয়ে। কি করে ফেরাবো? কি করে ফেরাবো? আমি স্বয়ম্ভকে বলেছি সব ছেড়ে দিতে রাজি আছি যদি শুধু আমার ছেলেকেও ছেড়ে দেয়। এছাড়া আর কোন কোথায় কোন দরজায় গিয়ে মাথা ঠুকবো বলো, আমি জানি না, আমি বুঝতে পারছি না। তেমন হলে, তেমন দরকার পড়লে আমি কোর্টে দাঁড়িয়ে হাত জোর করে প্রার্থনা করতে পারি, কিন্তু তাতেও লাভ নেই। ল তার নিজের অভিমুখে চলবে, বুঝতে পারছো? নিজের অভিমুখে। তাছাড়া কেসটা খুব জটিল। আমি কোনো কথা শুনবো না, আমার আমার ছেলেকে চাই, আমার ছেলেকে চাই, আমার আমার ছেলেকে। এই শোনো না, একজন বাঁচাতে পারে, কিন্তু একজন বাঁচাতে পারে কৌশিকী, কৌশিকী বাঁচাতে পারে। কৌশিকী, আমার ছেলেটাকে বাঁচানো যায় না? একবার ওকে খবর করে দেওয়া যায় না কৌশিকী? কৌশিকী বলো না, চুপ করে থেকো না, বলো না। ওকে একবার ক্ষমা করে দেওয়া যায় না? ও একটা ভুল করে ফেলেছে, একটা ভুল। ভুল? কাকিমণি, এটা ভুল? ভুল নয় কাকিমণি, কাকিমণি উৎসব অপরাধ করেছে, বুঝতে পেরেছ? একের পর এক উৎসব অপরাধ করে গেছে। নিজের বাবার নাম ভাড়িয়ে একজন কর্তব্যরত অফিসারকে কিডন্যাপ করেছে, তারপর তাকে আটকে রেখেছে, তারপর তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। তারপর উপল মৈত্রকে ব্যবহার করে আমাকে গুলি করিয়েছে, এবং তার পেছনে যে উৎসবের হাত রয়েছে সেটা কিন্তু প্রমাণিত। তুমি তো উপল মৈত্রকে চিনতে, তুমি তো কখনো সেটা বলনি। তুমি তো উর্মিলা মৈত্রকেও, মানে উর্মিলা মুখার্জিকেও চিনতে, সেটা তো কখনো বলনি। কি? হ্যাঁ কাকুমণি, বিয়ের আগে উনি উর্মিলা মুখার্জি মানে উর্মিলা মৈত্রকে খুব ভালো করে চিনতেন।
ওনারা পরস্পরে পরিচিত ছিলেন, বুঝতে পেরেছো? কি বলছে কি বলছে কৌশিকী? কি বলছে কৌশিকী? কি বলছে? তুমি উর্মিলাকে চিনতে? তুমি উর্মিলাকে চিনতে? উত্তর দাও, তাকাও আমার দিকে, উত্তর দাও বলে। হ্যাঁ, চিনতাম চিনতাম চিনতাম, কিন্তু জানতাম না যে সেই আমার জীবনের সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়াবে। তার ছেলে স্বয়ম্ভু আমার বাড়ির দরজায় এসে দাঁড়াবে। বুঝতে পারিনি যে সেই আমার স্বামীর ভালোবাসার মানুষ। আমার স্বামী তাকেই ভালোবাসতো, বুঝতে পারিনি সেই আমার স্বামীর প্রাক্তন প্রেমিকা। বুঝতে পারি, প্রেমিকা নয়, আমার স্ত্রী। আইনসম্মতভাবে আমার স্ত্রী। তার মৃত্যুর পর আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, বুঝতে পেরেছো? তার মৃত্যুর পর। তাই আননেসেসারি আমার দিকে আঙুল তুলবে না। আমি তো ভাবতেই পারছি না যে তুমি ওকে চিনতে। হ্যাঁ, চিনতাম। তার মানে তুমি সব জানতে? জানতাম। চমৎকার চমৎকার। আমি ভাবতেই পারছি না যে আমার স্ত্রী এতদিন ধরে আমাকে ঠকিয়েছে। তুমি কি ভেবেছিলে তোমার ছেলেই শুধু তোমাকে ঠকাতে পারে? প্লিজ তোমরা মাথা ঠান্ডা করো, প্লিজ মাথা ঠান্ডা করো আর কোর্টে যাও। তোমাদের অ্যাডভোকেট ফোন করেছিল? হ্যাঁ, তুই কি করে জানলি? আমি সবটা জানি কাকুমণি। জগদ্ধাত্রী ওখানেই আছে। কাকুমণি, উৎসবের শাস্তি তো হবেই, কিছু করার নেই। হ্যাঁ, এখন কতটা কম শাস্তি হবে সেটা ডিপেন্ড করছে চার্জশিট কিভাবে ফ্রেম করা হচ্ছে তার উপর। তুমি জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর সাথে কথা বলো। আদারওয়াইজ তোমার ছেলেকে ভগবানও কিন্তু রক্ষা করতে পারবেন না। চলেছিলে মুখার্জি সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হতে, আর এখন একেবারে সস্তার, একেবারে পাতি একটা ক্রিমিনালের মতো পুলিশ প্রহরায় জেল কাস্টডিতে যাচ্ছ। কেমন লাগছে উৎসব মুখার্জি? উৎসব মুখার্জি কি খুন করতে গেছিল নাকি অন্য কোনো চক্রান্ত ছিল পেছনে? বলুন। জ্যাসান্নালের কেসে আপনার হাত রয়েছে উৎসব মুখার্জি, বলুন। চুপ করে থাকবেন না, বলুন। কৌশিকী মুখার্জি খুনের চেষ্টার পেছনে কি আপনার হাত রয়েছে? বলুন স্যার, বলুন। চুপ করে থাকবেন না স্যার, বলুন আপনারা। জগদ্ধাত্রী, আমি বলছি যে কিছু কি করা সম্ভব নয়? ওর 14 দিনের জেল কাস্টাডি হয়ে গেল, ওর কি এরপর সাজা হয়ে যাবে? আপনি তো অনেক ধনী, আপনার পয়সার এত অহংকার, এত নামি দামি লয়ার আপনি অ্যাপয়েন্ট করেছেন। দেখা যাক কি হয়। দেখুন যদি কিছু করতে পারে। আমার ছেলে, আমার সবকিছু, তুমি বুঝতে পারছো? কোন ছেলের কথা বলছেন আপনি? উৎসব। আর তুমি আর স্বয়ম্ভু যদি ওকে মুক্তি দিতে পারো, তাহলে ওই সমস্ত কিছু আমি তোমাদের দিয়ে দেবো। গোটা মুখার্জি ইন্ডাস্ট্রি তোমাদের নামে লিখে দেবো। সেটাও তো আপনার হাতে নেই, তাই না? সেটা করার জন্য আপনাকে কৌশিকী মুখার্জির শরণাপন্ন হতে হবে। আর আপনার ছেলে সেই কৌশিকী মুখার্জিকেই শুট করতে চেয়েছে। হোয়াটএভার, এত কথা বাড়িয়ে তো কোনো লাভ নেই। চলুন সব, তোলো উৎসব মুখার্জির গাড়িতে তোলো। জি5 এ দেখুন জগদ্ধাত্রী নতুন এপিসোড একদম ফ্রি।